বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা সূআদ, আয়াত 45। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, তারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। আয়াতের তাফসীর। স্মরণ করো আমার দাস ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, ওরা ছিল শক্তিশালী ও বিচক্ষণ। এক অর্থাৎ আল্লাহর ইবাদত ও দ্বীনের সাহায্যের ব্যাপারে তারা খুবই শক্তিশালী এবং ধর্মীয় জ্ঞানের দিক দিয়ে বড় বিচক্ষণ ছিলেন। কেউ কেউ বলেন যে নিয়ামত ও অনুগ্রহ এ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ এরা ওই সকল ব্যক্তি যাদের উপর আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুগ্রহ হয়েছে অথবা এরা মানুষের প্রতি অনুগ্রহ করত। আয়াত 46। আমি তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, ওটা ছিল পরকালের স্মরণ। আয়াতের তাফসীর। আমি তাদেরকে এক বিশেষ গুণের অধিকারী করেছিলাম, তা ছিল পরকালের স্মরণ। এক আমি তাদেরকে আখেরাত স্মরণ করার জন্য বেছে নিয়েছিলাম। সুতরাং আখেরাত সর্বদা তাদের সামনেই থাকত। সর্বদা আখেরাত স্মরণে থাকা আল্লাহর একটি বড় অনুগ্রহ এবং বিষয়ে বিতৃষ্ণা ও পরহেজগারির ভিত্তি। অথবা তারা মানুষকে আখেরাত ও আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজে সদা ব্যস্ত থাকতেন। আয়াত 47। অবশ্যই তারা ছিল আমার মনোনীত ও উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। আয়াতের তাফসীর। অবশ্যই তারা ছিল আমার মনোনীত ও উত্তম দাসদের অন্তর্ভুক্ত। আয়াত 48। স্মরণ কর ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল সৎজন। আয়াতের তাফসীর। স্মরণ কর ইসমাইল, এসা ও জুলকিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সৎজন। আসা আলাইহিস সালাম ইলয়াস আলাইহিস সালাম এর নায়ক ছিলেন আশাতে নির্দিষ্টকরণের জন্য এবং এটা একটি অনারবি নাম। জুলকিফল সম্পর্কে জানার জন্য সূরা আম্বিয়ার 85 আয়াতের টিকা দেখুন। অথবা এর বহুবচন যেমন এর বহুবচন। আয়াত 49। এটা এক স্মরণীয় বর্ণনা এবং মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস। আয়াতের তাফসীর। এ হলো সুখ্যাতি। আর নিশ্চয় সাবধানীদের জন্য রয়েছে উত্তম আবাস।